বাইরে দেখানো হবে না, বাইরে দেখে লাভ নাই, সবাই জেনে গরম, সবার কাছে একই রকম গরম। সবজি বানিয়ে নিয়েছি, মানে ওর হতে হতে আমার সবজি বানানো হয়ে গেল। বানানো হয়নি বাবা, কাটা হয়েছে। কেউ অনেকে বানানো বলে, কেউ কাটা বলে। ওই তো বানানো মানে হচ্ছে একদম সবজি রান্না। যাই হোক, যে যেভাবে বুঝবে সে সেভাবে বানাবে। তো আমি যাচ্ছি এবং চালটা কি নিলাম? আমরা কোথায় যাচ্ছি? ও চালটাই। চাল ভাতটা এত মোটা, মিনিকেট চালের থেকেও মোটা ভাত। দেখে মনে হয়নি, দেখে চালটা ও দেখা মাত্র কিন্তু দেখেই কিন্তু ও বললো যে ভালো আছে নিয়ে নাও। আমি কিন্তু প্রথমে একটু বারণ করলাম যে চালটা নিও না, তাহলে এদিকে অন্য চাল দেখে ও বললো যে ভালো হবে নিয়ে নাও। ওরা বুঝতে পারিনি, মানে দেখতে তো সুন্দর, গুনেও ভালো, কিন্তু গুনে খারাপ তা না, অল্পতে পেট ভরে যাবে। গুনে ভালো, কিন্তু এত মোটা চাল খেয়ে অভ্যস্ত নেই। মিনিকেট চাল খেতে পারি আমি, আমার নিয়েও আসা হয়, কিন্তু তার থেকেও ডবল মোটা। তো সেটাই এখন পাল্টাতে যাচ্ছি, কারণ এরপরে অনেক রোদ উঠে যাবে। আর টাইমটাও ঠিক আছে, একটা সাইকেল ব্যাপার থাকে। কত যদি অল্পই নিয়ে এসেছিলাম 4 কিলোর মতো, 2 কৌটা মনে হয় ওগুলো বাদ গেছে, মানে ওরাই মেপে নেবেন, ওইভাবেই চাল নিয়ে আসবে। যাচ্ছি ওখানে, এত রোদে ভয় লাগছে খেতে। প্রচন্ড তাপ, প্রচন্ড তাপ, রোদ বলতে কি তাপ প্রচন্ড। তুমি ইয়ে নিলে না মাথায়? হ্যাঁ, নিতে হতো না ডোন, না নিয়ে নি, ও ভুলি কিছু না কিছু, এটা আমার একটা স্বভাব হয়ে যায়। তালা চাবিটা বাইরে দিয়ে দিয়েছে, নিচের চাবি চেঞ্জ হয়েছে, সেটা দিয়ে গেছে। আগে যেটা ছিল ওই চাবিটা নিয়ে গেছে, আর একটা নতুন তালা হয়ে গেছে। ও বলছে চিপা তালা, চিপা তালা। হ্যাঁ, চিপা তালা, যাই হোক, আমরা চিপা তালা ওটার নাম জানি না, কিন্তু মানে এইভাবে চাপ দিয়ে যে লক, ওটা কিন্তু আমার ঘরেও আছে। আমার ঘরে 3 রকমের তালা পাবে। এই তালাটা দেখছো, এর থেকেও একটা শক্তিশালী তালা আছে, আর ওই চাপা তালাটাও আছে। এত বড় না বলে ওরা জানে না, দেখলে বলছি মামা আমাদের দেখে মনে নিয়ে নিয়েছি, কারণ তালা চাবি বাইরে থেকে গেছিলো। চলো চলো, ছাতুর ঘোল করলো, খাই। ছাতুর গোল, দইয়ের গোল। হ্যাঁ, ছাতু তো নেই, দইয়ের ঘোল। পাইপ লাগিয়েছে, তোমাদেরকে দেখাবো। পাইপ কালকে লাগিয়েছে। তারপরে নিচের যে জালিটা ছিল, জালি ঠিক নয়, মানে কি বলে ওটাকে, এখানে দেখাচ্ছে হ্যাজার্ড, মানে হেজি দেখাচ্ছে, ঠিক আছে, বৃষ্টি আসবে বলছে, 37°C। হ্যাঁ, আর বাইরে পিছন ফেটে যাচ্ছে একদম, গরম, গরমে বাইকের সিটে বসতে পারছে না। দুপুর হলে তো আরো, কালকে তার আগে তো 44 ছিল, আজকে তাও একটু কম আছে, নেওয়ার মতো আছে। এখন দুপুর হলে কি হবে বলতে পারছি না। তো ওই জল যাওয়ার মুখে যে একটা কি বলে এগুলো গো, নেট, নেট বলে না, নেট তো ওই নিচে এটাকে বলে, ওই এবার লাগানো থাকে না, তো সেটাকেও দেখছি রাউন্ড করে কেটেছে। এখন ভিতরের পাইপের ভিতরে একটা জালি বসানো আছে, সেটা এখন সরিয়েছে কিনা বলতে পারছি না। যখনই যেই রান্নাটা করে খাই তখনই ওর মা করে করে খাই, আর যখনই পাতে দিয়েছি তখনই বলে যে মা আমি তো এটা দিয়ে খাইনি, কেমন লাগবে খেতে। এই যে পাইপ, এটা নিচে ছিল, আর এই যে জালি, এই যে এখানে মুখ কেটেছে, এটা কাটতে গিয়ে তো পুরোটাই ভেঙে দিয়েছে। কিন্তু এই পাইপটা এখন কি একটাই পাইপ না পাইপ লাগিয়েছে বলতে পারছি না। যাই হোক, দেখা যাক এবার বৃষ্টিতে কি হচ্ছে। দীপকে যখনই আমি কোনো খাবার ধরো রান্না করে খাইয়েছি, রান্নাটা কি হয়, রান্নাটা সবার সবজি জিনিসটা একই থাকে, তরকারি জিনিসটা একই থাকে, কিন্তু রান্নার পদ্ধতিটা অনেক অনেক দেখবে আলাদা থাকে। আর প্রথম যখন আমি কচু ছোলা দিয়ে আমি দীপকে খাইয়েছিলাম, দীপ হচ্ছে ছোলা দিয়ে কচু, আচ্ছা খাওনি, আমি যে খেয়ে দেখো ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এই নিরামিষের দিন ছোলা দিয়েই করি, ভালো লাগে আর কি। তো আজকে ছোলা নেই, তো শুধুই করবো রসুন ছাড়াই আর ছোলা ছাড়া। আজকে এখন বলছি না না আমি খেয়েছি, আমার মা ছোলা দিয়ে রান্না করেছে, তো আমি খেয়েছি। তো মানে কিছু এমন এমন কিছু কিছু খাবার আছে ও কিন্তু খায়নি, ও রান্নার পদ্ধতি আলাদা, আলাদাভাবে করে গেছে। কিন্তু এখন বলছি না না আমি এটা খেয়েছি তো, আমাকে খাইয়েছে তো, না ওটা খেয়েছি তো, আমাকে খাইয়েছে তো, আমার বাড়িতে এরকম রান্না হয় তো। কি বলবো, কিছু বলার নেই, খেয়েছে তো ভালো কথা।
মুখ আছে, বলতেই পারো না বলো? হ্যাঁ, মুখ আছে, সব রকম কথা বলা যেতে পারে। এখন ছোটকে দই খাওয়াবো আর রান্নাঘরে ঢুকবো আমি, মানে রান্নাঘরে চলেই এসেছি, রান্না বসাবো, সেটাই বলতে চাইছি। এক এক করে এখন সবজিগুলো ভেজে নিচ্ছি। আজকে সেদ্ধ করছি না, আমি শুক্তো রান্না করলে আগে হালকা করে সেদ্ধ করে নিই, আমি জলটা ফেলি না, পরে ওই জল আর দুধ দিয়ে হালকা একটু সর্ষে, মানে জাস্ট ছিটে ছিটে সর্ষে বেটে দিয়ে দিতাম। তো যাই হোক, আপনি একটু ভেজে নিচ্ছি, এদিকে হালকা করে ভাজছি আর ওদিকে হালকা করে বাটি নিচ্ছি, মানে দুই দিকেই আসছি। এখন দেখছি যে নাহলে পুড়ে যাবে, মানে ভেজে উঠে নিই, দিয়ে হালকা সামান্য যখন জল দুধ দেবো, ও সেদ্ধ হবে ভালো করে, লবণ হলুদ তো দেবো না, লবণ চিনি যা পড়বে ওগুলো টেস্ট হতে যাবে, ততক্ষণে আমার বাকি বাসনগুলো মাজা হয়ে যাবে। কিছু ভাত আছে, আর কালকে মাংস ঢাকতে ভুলে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি মাংসটা ওইভাবে পড়ে আছে, আর যা আটতলার উৎপাত। তো দীপ্ত বললাম নিচে গেলে আমাকে বলো, নিচে গেলে আমাকে বলো, আমি ভাত আর মাংসটা মাখিয়ে দিয়ে দেবো, তুমি দিয়ে দিও নিচে, কেন ফেলবো, ওরা খেয়ে নিতে পারবে। মিষ্টি আলু, বেগুন, সজনে, করলা, পটল, আর ওদিকে পেঁপেটা সেদ্ধ বলছি, ভাজা বসিয়েছি, এগুলো দিয়ে হবে শুক্তো। ও বড়ি, আসল জিনিস বড়ি, থামো, আসল সম্পত্তি তো বড়ি, এটাই যদি না দিই তাহলে শুক্তোর মানে কি হলো। আজকে সকাল 8:30টার সময় ঘুম ভেঙেছে, হ্যাঁ 8:30টাই হবে, 8:30 বা 8টা বাজতে 10 মিনিট, যাই হোক 5 মিনিট ডিফারেন্স, সঠিকটা বলতে পারছি না। ওই ফোন এসেছিলো বাড়ি থেকে, এবার আজকে জানি যে বাড়িতে পুজো হবে, মা পুজো দিবে জানি, কিন্তু মানে সকালবেলা এত সকালে জিনিসটা তো ওটা মাথাতে ছিল না। 8:30টার সময় বুনুর ফোন দেখেছি, এবার ফোন দেখে আমার ভেতরে না ধুপ করে উঠেছে যে এত সকালে ফোন, এত সকালে তো ফোন আসে না। তো যাই হোক ফোনটার সাথে বলছে যে ভিডিও কল কর, ভিডিও কল রাখছি, পুজো দিই। তো ভালোই হলো, ভিডিও কলে পুজোটা একটু মন্ত্রগুলো যাই হোক ঘরে পাশ হলো, চারিদিকে শঙ্খ উলুধ্বনি, আর দুটোতে একভাবে তাকিয়ে আছে। প্রথমে বুঝতে পারছি না কোথায়, আমার পাশে এসে বসে, আমি বললাম মাই, তো দেখলো যে এরকম পুজো হচ্ছে, তো জানে চেনে সবাইকে যে দিদার বাড়ি, আমি দিদার বাড়িতে পুজো চাই। তো যাই হোক বসে বসে কিছুক্ষণ দেখলো, আমার পাশে এসে বসলো, তো সম্পূর্ণ পূজাটাই শেষ করলাম এই ভিডিও কলে। তো একদিক থেকে বেশ ভালোই হলো। পুজো আমাকেও দিতে হবে জানো তো, আমি না পুজো মানে দেবো করি, হয়ে আর ওঠে না, সত্যি কথা বলতে দেওয়াটা খুবই প্রয়োজন, সে তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে পরিস্থিতিতেই থাকো। তো লঙ্কা ভুলে গেছিলাম, একটু হালকা সর্ষে বাটলাম, তখন মনে পড়েছে আরে এক ফোঁটা লঙ্কাও দেওয়া হয়নি, সে এখনই দিয়ে দিই, তাহলে একটু ঝাল মিষ্টিটা হয়ে যাবে। হয়ে গেছে, ফুটবে, ঘি দেবো, বাস হয়ে যাবে, না বন্ধ করেই ঘি দেবো। এই কচুর শাক আর হচ্ছে শুক্তো, আর কিচ্ছু করবো না, হয়ে গেছে। এই যে এটা আমি ভালো করে এবার এখন দিয়ে দেবো, নাড়াচাড়া করবো। ভাবলে তো আর কোনো কাজ হয় না, তুমি ভাবো বা আমি ভাবো, বাকি 5 জনের মতো আমরা হতেই পারবো না, কবে হব তাও জানি না, আর হওয়ার দরকার আছে কিনা সেটাও বলতে পারছি না। কেন বলছি, এই যে খাটটা বিক্রি করা হলো, তো কিছু টাকা পাওয়া গেছে, ভাবলাম যে ঠাকুরের টুকিটাকি কিছু জিনিস নেওয়ার আছে, সেই টুকিটাকি জিনিস নেবো, তো সেটা আর হয়ে উঠলো না। কেন বলতো, এই দুটো পার্সেল একসাথে ঢুকে চলে আসলো, ওটা এসছে 18 দিন পর, আর এটা এসছে 7 দিনের মাথাতে। তো আগা পিছায় ডেট ছিল, তো আজকে তো কোনো রকমভাবেই দেখাচ্ছিলো 16 তারিখে। তো আমি ভাবলাম কি এই কয়েকদিনের মধ্যে তো বাজারে টাকা দিবে, তো সেখান থেকে তো আমি অল্প অল্প করে টাকা একটু সঞ্চয় করে রাখি, তো সেখান থেকে আশা করি হয়ে যাবে। তো যাই হোক, আর কি করার, এর মধ্যে তো বাজার করতে যাওয়া হয়নি, মানে যা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করা হয়েছে, টাকাও হাতে পাইনি।
তো ওই যে বিক্রি করেছিলাম সেই টাকাটাই এখন আমাকে এখানে লাগিয়ে দিতে হলো। তো আমি এবার শাড়িটা আমি পাল্টিয়ে দেবো, ওখানে লেখা আছে পিওর কটন, আর আমার হাতে এসছে এটা কটন না, এটা সেমি কটন না কটন লাইনন কি বলে আমার যায় না, কিন্তু একদম পুরো সুতি বলছি সরি, সিল্কের ভাব আছে, মানে গা থেকে দিলেই খুলে পড়ে যাবে এমন একটা। তো দীপ বলছিল জলে ভিজিয়ে একবার দেখে নিতে পারে, আমি জলে ভিজালে এটা রিটার্ন হবে না। শাড়িটা যখন মাপছি দেখছি 11 হাতের শাড়ি, তো রিটার্ন করে দেওয়া হয়েছে। কচুটা বসিয়ে দিয়েছি, প্রথমে কচুটা হাফ দিলাম, কারণ হচ্ছে করেই নিই, যদি সেরকমভাবে হয় তো একটু নাড়াচাড়া করে নেওয়া যাবে পরে। তো রান্নাটা সম্পূর্ণই করে নিচ্ছি। আর যে শুক্তোটা না টেনে নিয়েছে, আমাকে আরও জল দিতে হতো। এদিকে ভাত বসিয়ে দেবো, এই যে বাসন মাজলাম, বাসন মেজে উঠলাম, আর এদিকে খারকুল পাতাটা সেদ্ধ করে রেখে দিলাম, কালকে ভাজবো, ভেজে বেটে নেবো, ঠান্ডা হলে ফ্রিজে পড়বে, কিন্তু ভরা যাবে না, গরম আছে। সেদ্ধ করে নিলে কী হলো, জিনিসটা ভালো থাকবে, আর না হলে দেখা হলো রাতারাতি একদম নষ্ট হয়ে যাচ্ছে। কালকে রাত্রে নিয়ে আসা হয়েছে, তো ফ্রিজের অবস্থা তো জানোই, তার জন্য রিস্ক নিলাম না, একটু কষ্ট করেই নিই, কালকে যখন করতে হবে আজকেও করে নিই। কড়াইয়ের তলাতে চলে গেছে তেল, ব্যাস এখন ঘুরেই যাচ্ছে কড়াই, বন বন করে ঘুরে যাবে, নাড়াই যাবে না সারাশি ছাড়া। ঝি ঘর মুছতে আসলো, ঘরের ঝি, আর তুই হলি ঝিয়ের বেটা জোড়ো মজুমদার। তুই ঝিয়ের ছেলে, তুই কি ঝিয়ের ছেলে, ঝিয়ের বেটা তুই? আর এই যে মালিক এদিকে, ও তো আর ঝি, ঝিয়ের মালিক এদিকে, ঝিয়ের মালিক আমি এদিকে, ও আর ঝিয়েরটা ঝিয়ের বেটা, ও মালিক না, ও আর ঝিয়ের ঘর, সাতটা ঝিয়ের একটা ঝিয়ের মালিক, ঝিয়ের মালিক থাকলে তাও বেতন পেতাম, বেতন কিছু পায় না, কিছু না, বেতন দেয় না, ওগুলো মালিক পয়সা। এই নাম্বারে তো ইয়ে হচ্ছে এখন, মানে ইয়ে এখন তো এই ফোনে ইয়ে হচ্ছে, তো নতুন দেখাতাম যে মালিকের কাছে কত টাকা আছে অ্যাকাউন্টে, আর ওই টাকাটা ভুলে গেছেন, ওই টাকাটা বুঝলে বুঝলে। আর যে নিজে ঝি বলছে তার কাছে কত টাকা আছে। হ্যাঁ, তো ঝি তো, ঝিয়ের কাছে 2-5 টাকা সবার কাছেই পাবা। বাড়ির মালিকরা বেতন মাসের শেষে গিয়ে বেতন পায়, তবে গিয়ে ঝি টাকা পায়, মানে তার স্যালারি পায়। তো সে একটু 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 করে 5 টাকা জমালেও তার শেষে গিয়েও 5 টাকা পাওয়া যায়। আর মালিকের 5 টাকা তো দূরের কথা, তো দুঃখেরই শেষ হয় না। অথচ দেখবা পাটে পাটে কাজের লোক, ঘর মোছার লোক আলাদা, বাসন মাজার লোক আলাদা, রান্নার লোক আলাদা, তো দুঃখই কাদা শেষ হয় না। অথচ দেখবা যারা ঝি তারা কোনোদিনও দুঃখ কাঁদে না। ওই আচ্ছা, ঝিয়ের ছেলে তুই কিছু বলবি? যাই হোক, ওটা তো আর নেওয়া হলো না। আজকে কালীঘাটে যাওয়ার একটা প্ল্যান করছিলাম, ওইটাকে যা আসে ঠাকুরের, আমার তো এমনি মোটামুটি আছে, কিন্তু টুকিটাকি জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো নেই, তো ভাবছিলাম যে ওটাতে যদি চলে আসে তাহলে খুবই ভালো হয়, বা তাতে যদি 100-200 টাকা লাগানো যায় তো লাগাবো। তো যাই হোক, আবার ওখানে আমাকে টাকা ভরতে হবে, তো দীপকে বললাম টাকা আমাকে এখানে আবার জোগাড় করতে হবে, যেই টাকাটা, কেন ওই টাকাটা আমি একটা কাজে লাগাতে চাইছি। আর কোনো কাজে একা করতে পারবে সেটা না, বড় কলটা যদি খোলে তাহলে কিন্তু 2 মিনিটও লাগে না, 1 মিনিটের মধ্যে সমস্ত জালির নোংরাগুলা পরিষ্কার হয়ে যায়। ওই ছোট্ট যেটাতে জল পড়ে না সেটাতে একটু একটু করে ওই নোংরাগুলা বার করলো। যে আমাকে দেখে নিল তখন দেখলো যে মানে ওই গিয়ে ওই কলটাতে নেটগুলো পরিষ্কার করলো, জালিগুলো। তো একটু বুদ্ধি খাটায় না, মানে বললাম পরিষ্কার করতে, ঠিক আছে পরিষ্কার করলো, পরিষ্কার একটু হাওয়াটাও ঠিকঠাকভাবে আসবে, এগুলো তোমরা ঘরেই করতে পারবে, কেন ও জানে এগুলো, মানে এগুলোতে কাজ করেছে তো, তাই ও এগুলোর ব্যাপারে জানে, তাই আমার একটু অসুবিধে হয় না, ও নিজেই করে নিতে পারে। কিন্তু একটা যদি বড় পাইপ থাকতো তাহলে বেশ ভালো হতো, ওই উপরের আউটারটা না ওই ঠিক করে নিতে পারতো, জল মারলেই ওর আউটারের যে নোংরাগুলো জমে আছে সেই নোংরাগুলো না পড়ে যেত, তাহলে হাওয়াটা আরও সুন্দর আসতো। তো বলছিল, তো বলার পর না ও বললো যে ছেড়ে দাও, অন্য দিন এসিটার কথা বলছিল, ওই যে এসিতে জল মারলে বাইরে গিয়ে পড়তো কিনা, তাহলে যে নোংরাটা ছিল কিছুটা হলেও মানে একটু ঠিক হতো। তো বললো যে থাক আজকে আর করছি না। বললাম যে লেগে পড়েছো তখন করে নাও ঝোঁকে ঝোঁকে, কেন এগুলো ঝোঁকে না হলে একে তো পাওয়া যায় না, তোমরা ভালো করেই জানো। আর আমাদের দুজনের স্নান কমপ্লিট হয়ে গেছে, মা ছেলের, বাপে গেছে স্নানে, মানে ছেলের বাপ গেছে স্নানে, ও আসলে একসাথে ও বেরোতে বেরোতে জোরোকে খাওয়ানো হয়ে যাবে, আর তারপরে আমরাও খেতে বসে যাবো। আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেশ ভালোই হলো। খেয়ে আজকে একটু মনে হচ্ছে তো ঘুম আসবে, আবার নাও আসতে পারে, সকালবেলা তো দেখবে যে দুপুরে ঘুমটা আসে না, একটু বেলা করে উঠলে দুপুরে ঘুমটা ভীষণভাবে পাই। আর শাড়িটা রিটার্ন করে দিয়েছি,
বহু বছর পর সাবান দিলাম, সাবান নেই আর গলার মালাটা খুলে রেখেছি, এগুলো প্রচণ্ড হারে জ্বালা করছে, মনে হচ্ছে যে কিছু একটা র্যাশ হয়েছে, বোঝা যাচ্ছে না। আর মুখে ক্রিমটা আপাতত দিচ্ছি না, অ্যালার্জির মতো সব গোটা মুখে কী কী সব বেরিয়েছিলো, তো দেখছি একটু ঠিক আছে, কারণ ওই সব ক্রিম যদি আবার ওর উপরে দিলে আবার কিছু একটা হয়ে যায়, কমে যাক, তখন আবার দেওয়া শুরু করবো। তো কী বলতে চাইছিলাম, ভুলে গেলাম কী বলতে চাইছিলাম। ও, বহু বছর পর আজকে আমার সাবান দিয়েছি, সাবানটা তাও আবার দ্বীপের দিয়েছি। আমি ডাব সাবান ব্যবহার করি না, আমার পছন্দ না, শরীর কালো হয়ে যায় আমার ডাব সাবান, হ্যাঁ শ্যুট করে না ডাব সাবান। তো আনবন্ব করে আনাও হচ্ছে না, সে 2 সপ্তাহ হয়ে গেছে, যা গরম ঘাম, বেশি একটু সাবান না মাখলেও হবে না। কটা দিন তো ফেস ওয়াশে কাজ চালিয়ে দিয়েছে একদম, তো ফেস ওয়াশ আর সাবানের মধ্যে অনেক পার্থক্য আছে, এদিকে বডি ওয়াশও আনা হচ্ছে না, সেটাও ফুরিয়ে গেছে। তো বলছি না, ও সাবানটা তাহলে আজকে মাখি, ওর একটা বড় এত বড় সাবান নিয়ে আসে ডাব সাবান, ওর বছর চলে যায়, খুবই তো কম সাবান মাখে। আর আমাকে একটু 7 দিনে বা 4 দিনে, মানে যাই হোক 7 দিনে আমার 2বার একটু মাখতে হয়, বা না মাখলেও 7 দিনে আমার থাকে একবার মাখতে। তো আমার লাগে সাবান হোক বডি ওয়াশ হোক, তো যাই হোক কোনটা যখনই নিয়ে আসবো তো মাখলাম, তো মনে হচ্ছে একটু পরিষ্কার হয়েছে, কি কালো মনে হচ্ছে স্পট পড়েছিল, আর যখন ফ্যানা বেরোচ্ছে মনে হচ্ছে কালো কালো ফ্যানা। আর বাথরুম থেকে তো বেরোতে পারলে বাঁচি, বাথরুম তো মনে হচ্ছে বেশি গরম হয়ে আছে আমাদের ঘর আর রান্নাঘরের থেকে, মানে চারিদিকে জল ছিটে পড়েছি তো, আর ওই ওয়ালের যে গরম ভাবটা, অতটুকু বাথরুম তো এখন মনে হচ্ছে গায়ে এসে মারছে। এই নাইটিগুলো যে হ্যাঙ্গারে রাখা ছিল, বাপরে বাপ, হচ্ছে গায়ে দিয়ে একটা মনে হচ্ছে স্পট পড়ে গেলাম। তো যাই হোক,